শাশুড়ি থেকে বৌমা, পড়াশোনা থেকে রান্না, অফিসের কাজেও সে কম না। নিজের হাতে সংসার সামলে একাই 100 দিনই আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। ফ্যাশনে নেই জড়িতা, উকিল হোক বা ডাক্তার, ড্রাইভার থেকে খেলোয়াড়, চাই না কোনো গডফাদার, ভালোবেসে আদর যত্নে মায়ের মতো যিনি আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। वन्दे मातरम्, वन्दे मातरम्, सुजलां सुफलां मलयज शीतलां शस्यश्यामलां मातरम्, वन्दे मातरम्। নমস্কার, আমি দোলা চলে এসেছি আজকের গিন্নির আরেকটা নতুন পর্ব নিয়ে। প্রথমে আজ সবাইকে জানাই ৭৯তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি যাচ্ছি লাল গণেশে মুক্তাদির ঘরে। আজকে কিন্তু মুক্তাদির একটা স্পেশাল ডে, তো সেটাও তোমাদেরকে জানাবো। চলো দেরি না করে মুক্তাদির ঘরে যাই। এই হচ্ছে আমার আজকের গিন্নি মুক্তাদি। মুক্তাদি, এত সুন্দর করে স্বাধীনতা দিবস বলে ঘরটা সাজিয়েছো, ভীষণ ভালো লাগছে। আর সকালে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে? হ্যাঁ, একদম হয়ে গেছে। আমাদের সকালে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে, প্লাস আমাদের ভার্চুয়াল ক্লাস করি সেখানেও ফ্ল্যাগ হোস্টিং হয়েছে। সেটাতে ভীষণ আনন্দ করেছি। তো তোমরা আসলে তোমাদের সাথে এখন একটু আনন্দ করব, গল্প করব, আমাদের হয়ে গেছে। তুমি সকাল থেকে তুমি যেভাবে করেছো, আমিও কিন্তু আমার সোসাইটিতে ফ্ল্যাগ হোস্টিং করেছি, তারপর রেডি হয়েছি মুক্তাদির ঘরে আসবো বলে। আচ্ছা মুক্তাদি, তোমরা ছোটবেলায় এই যে স্কুলে যে ফ্ল্যাগ হোস্টিং হতো, তো তোমার মনে পড়ে সেরকম কোনো কথা? হ্যাঁ, অবশ্যই মনে পড়ে। স্কুলে যখন ফ্ল্যাগ হোস্টিং হতো না, সেটা কিন্তু আমার মনে আছে। কেননা এখনের ফ্ল্যাগ হোস্টিং আর স্কুলে ফ্ল্যাগ হোস্টিং এর মধ্যে অনেক পার্থক্য। হ্যাঁ, তখন স্কুলে যখন ফ্ল্যাগ হোস্টিং হতো না, আমরা স্কুল ড্রেস পরে আমরা টাইমে আমাদের 7টার আগে স্কুল পৌঁছে যেতাম। তখন একটা টাইমে আমাদের যে ফ্ল্যাগ হোস্টিং হওয়ার পরে না, আমরা না সত্যি কথা বলতে কি, তখন কিন্তু আমাদেরকে একটা চকলেট দিত। ঠিক আছে, চকলেট দিত। যে সেই চকলেটটা কখন পাবো, তখন আমাদের ফ্ল্যাগ হোস্টিং হওয়ার পরে আমরা যখন চকলেট পাওয়ার জন্য আমরা সুন্দরভাবে ফ্ল্যাগ হোস্টিং হতো, সব স্যার ম্যাডামরা থাকতো, ভীষণ একটা মানে ভীষণ আনন্দ। তারপরে তো আসতাম বাড়িতে, সেটা একটা বিশাল আনন্দ। আর তুমি, তোমার মানে বাড়ি কোথায়? বাপের বাড়ি? আমার বাপের বাড়ি হচ্ছে লামডিং। লামডিংয়ে? হ্যাঁ। লামডিংয়ে তুমি কোন স্কুলে পড়তে? আমি লামডিংয়ে ন্যাশনাল হায়ার সেকেন্ডারি স্কুলে পড়তাম। তাহলে সেই তোমার লামডিংয়ের গল্প প্রথমে একটু শুনি, বলো তো ছোটবেলা থেকে। লামডিংয়ে, হ্যাঁ, ছোটবেলার থেকে পড়াশোনা, লামডিংয়ে সবকিছু কালচারাল, লামডিংয়ে আমি লামডিং থেকেই বড় হয়েছি। সবকিছু আমার মা বাবা ছিলেন, লামডিং থেকে আমি সবকিছু কিন্তু শিখে এসেছি। ঠিক আছে, বড় হয়েছে কিন্তু পুরোপুরি আমি লামডিং থেকে। আচ্ছা, ঠিক আছে। হয়েছে কত বছর হয়েছে? বিয়ে হয়ে গেছে আমার 8-9 বছর হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে 8-9 বছর কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ। আর বিয়ে হওয়ার পর থেকে এই ঘরে, এটাই তোমার বাড়ি? না, হ্যাঁ, বিয়ের পর থেকে এখানে, বাট আমরা তারপরে বিয়ের আগে আমি একটা প্রাইভেট একটা কোম্পানিতে চাকরি করতাম। তো স্টার সিমেন্ট বলে একটা নাম শুনছো হয়তো, সেখানে চাকরি করতাম, গুয়াহাটিতেই থাকতাম। কিন্তু তারপরে যেহেতু আমার রিলেটিভের দ্বারাই আমার বিয়েটা ঠিক হয়েছে, তো বিয়ে হওয়ার পরে আমি কিন্তু লাল গণেশ একদম 8-9 বছর ধরে স্থাপিত হয়ে গেছে। আচ্ছা, তার মানে বিয়ের আগে তুমি চাকরি করতে? হ্যাঁ, করতাম। আর বিয়ে কিভাবে হয়েছে সেই গল্প তো দাদার থেকে শুনবো, সেটা বাকি রাখলাম। ঠিক আছে, আমরা তো আরো গল্প করবোই। এই সারাটা সময় তোমার সঙ্গে যে থাকবো, তো অনেক কথাই জানবো তোমার থেকে আস্তে আস্তে। তো একটা চলো গেম রাউন্ডে যাই। অবশ্যই, চলো। তাহলে আমার গিন্নি রেডি তো? হ্যাঁ, ইয়েস। খুব মন দিয়ে শুনবে, ঠিক আছে? একটা প্যারাগ্রাফ বলবো, প্যারাগ্রাফ থেকে তোমার 5টা প্রশ্ন থাকবে।
সেই প্রশ্ন যদি তুমি ঠিক উত্তর দিতে পারো তাহলে মেহেক স্টুডিওর তরফ থেকে তুমি পেয়ে যাবে গিফট হ্যাম্পার। খুব তাড়াতাড়ি রুদ্রাক্ষ মলে এই মেহেক স্টুডিও শোরুম খুলছে। তো তাহলে বলি, মানুষের পাশে দাঁড়ানোই ধর্ম, ভালোবাসাই হলো সবার শ্রেষ্ঠ কর্ম, যে হাতে তুলে দাও আশার আলো সেই হাতেই ফুটে ওঠে ভোরের আলো। 30 সেকেন্ড সময়, সময় শুরু হচ্ছে এখন। ধর্ম কি? মানুষের, বলো, ঠিক বলছো, বলো বলো। মানুষের ধর্ম। ধর্ম কি? শ্রেষ্ঠ কর্ম কি? শ্রেষ্ঠ কর্ম কি? মানে কি করাই শ্রেষ্ঠ কর্ম? তাড়াতাড়ি বলো। মানুষের ধর্ম। হাতে কি ফুটে ওঠে? ভোরের, হ্যাঁ ঠিক বলছিল, বলো। ভোরের ফুল। না না, আশার আলো কোথায় তুলে দাও। হচ্ছে না কিন্তু, একটাও হয়নি। আশার আলো কোথায় তুলে দাও। মানুষের পাশে দাঁড়ানো কি? একটা কিন্তু উত্তরও বলে দিলাম আমি। ধর্ম। অল্প সময় আছে। ধর্ম কি আরো আরো একবার বলতে পারবে? শেষ সময়। মানুষের পাশে দাঁড়ানোই ধর্ম। তো একটাও হয়নি উত্তর। প্রথম রাউন্ড একটু কি নার্ভাস হয়েছো? মানে গেমের সময় একটু নার্ভাস হয়ে যায় না? ঠিক আছে, হচ্ছে না, আরো অনেক গেম আছে। তাহলে চলো আমরা ভেতরে যাই, আরো অনেক আড্ডা মারি আর গেম খেলবো। ঠিক আছে। দোলা, আমার দিদি লামডিং থেকে আসছে আর কি, ও হলো সুপ্তা। নমস্কার সুপ্তা দি। তুমি এত সুন্দর করে মানে এই যে স্বাধীনতা দিবস উপলক্ষে সেজে গুজে এসেছো, মানে কোথাও গিয়েছিলে তুমি? হ্যাঁ হ্যাঁ, একদম ওখানে আজকে গিয়েছিলাম, ওদের পাড়াতেই একটা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান ছিল, ফ্ল্যাগ হোস্টিং হয়েছে ওখানে, সেখানেই গেছিলাম নেতাজি ক্লাবে। সেই জন্যই এসে খুব ভালো লাগছে দেখে আজকে। আজকাল তো খুব ট্রেন্ডে চলছে আর কি, মানে স্বাধীনতা দিবসে একদম ট্রেন্ডিং করে সেভাবে ড্রেস করে রিলস বানিয়েছো কিনা? হ্যাঁ বানিয়েছি, এটা তো রিলস তো বানাতেই হবে। রিলস বানিয়েছো না? তো সেটাই, আমরা এগুলোতেই তো আনন্দ, এই ছোট ছোট আনন্দগুলো করি। এখন তো এগুলোতেই আনন্দ, আগে তো এরকম ছিল না, এখন এটাই মানে ট্রেন্ডে চলছে, এটাই মেন। আর তোমাদের সময় আগে যখন তোমরা ছোট ছিলে, লামডিং এ তো দুজনে একসঙ্গেই বড় হয়েছো, তোমাদের সময় কি ছিল? এই যে বলে যে বাঙালির এই 15ই আগস্টের দিন মানে সকালে স্কুল থেকে গেলাম আসলাম, তারপর ঘরে এসে মানে মাংস ভাত পাবোই। তোমাদের হতো নাকি সেরকম? হ্যাঁ সেরকম হতো। আমরা প্রথম ছোটবেলায় যখন যেতাম স্কুলে, যখন যেতাম স্কুল লাইফটা যখন ছিল, তখন সকালে উঠে মা সেভাবে রেডি করে দিত, স্কুলে তো যেতেই হবে, রেডি করে দিত। আর তখন মানে একটা ইয়ে ছিল, মানে ফ্ল্যাগ হোস্টিংয়ে যেতাম মানে কি, তখন আমাদের চকলেট দেওয়া হতো না, তখন আমাদের ফ্ল্যাগ হোস্টিং আমাদের স্কুলে তখন কেক দেওয়া হতো। আচ্ছা, ছোট যে কেকটা পাওয়া যেত না, সেটা দেওয়া হতো। তার মানে স্পেশালি ওটার জন্যই যেতাম, কেকটা তো খেতে হবে, কেকটা তো পাওয়া যাবে আজকে গেলে, সেটার জন্য যেতাম, স্কুলে যেতাম। তারপরে স্কুল থেকে এসে যেটা হয় ফ্ল্যাগ হোস্টিং হয়, যেভাবে আমাদেরকে গান টান গাওয়ানো হতো, সেটা করে টোরে তারপরে বাড়িতে এসে সেই একদম জমিয়ে বাঙালির যেটা মাংস ভাত খাওয়া দাওয়া। হ্যাঁ, মানে কারণ পুজো পুজো গন্ধটা তো এই 15ই আগস্ট থেকেই আরম্ভ হয়ে যায়। কি কিনবো, কি পরবো, কটা জামা নেবো, তো সেই রকম হলো প্ল্যানিং আরম্ভ হয়ে যায়। তো এইবারও পুজোতে খুব প্ল্যানিং চলছে দুজনে? চলছে। এবার তাড়াতাড়ি পুজো, তাড়াতাড়ি। হ্যাঁ তো একদম অনেক তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি। সেই জন্য একটু মানে ঠিক 15 আগস্ট বলবো না, পুজো পুজো বন্ধ মানে এখনই চলে আসছে, একদম আগস্ট মাস থেকেই কেনাকাটি। আগস্ট মাস পড়ছে মানে এরকম হচ্ছে যে সেপ্টেম্বরে পুজোই, আমাদের হাতে সময় নেই। সুপ্তাদি, তুমি এখন আমাকে বলো মুক্তাদির কথা, যে ছোটবেলা কেমন ছিল, দুজনের সম্পর্ক কেমন ছিল, সবকিছু বলো। ছোটবেলায় তো মানে ওই যেটা হয় আর কি, দৌড়াদৌড়ি সেটা তো ছিলই, চুল টানাটানি মারপিট এগুলো তো হতোই। হ্যাঁ, এগুলো তো বলে লাভ নেই, এগুলো তো হতোই, যেটা হয় আর কি হতোই। ছোটবেলার একটা ভালো গুণ বলো। ছোটবেলার ভালো মানে যেটা খুব ভাল লাগতো মানে তোমার বোনের? ভাল লাগতো মানে ছোটবেলায় একটা ভালো গুণ যদি বলি, ও এই তেলা পোকা আছে না, ওটাকে ভীষণ ভয় পেত, তো ওটা নিয়ে আমি খুব ইয়ে করতাম। তুমি মানে সেটার ফায়দা নিতে আর কি? বলতাম ওকে কিছু বললে
বলতাম দাঁড়া তোকে তেলাপোকা আনছি, তেলাপোকাটা ঢেলে দেবো, আর শেষ। শেষ ওটাতেই শেষ। আর মানে যদি খারাপ একদম সবাইকে জ্বালাতো কি কথা নিয়ে? জ্বালাতো তো সেই খাওয়া নিয়ে জ্বালাতো, বাচ্চা আর কিছু না, খাওয়া নিয়ে জ্বালাতো, প্রচন্ড জ্বালাতো। বাস, এটাই ছিল ছোটবেলা। পুজো বলে তোমরা দুজনকে গিফট, গিফট আমাদের পুজো ছাড়াও আমাদের গিফট একজন আরেকজনের জন্য খুব গিফট দিতে থাকো না? এরকম হয়েই যায় আমাদের সাথে। সেটাই ভীষণ ভালো লেগেছে। তুমি কি বলবে, মানে দিদি কিভাবে করে টর্চার করতো না তোমায়? দিদি টর্চার করতে বলতে ওই যে বললো না তেলাপোকাটা, আমি এখনো সেই ছোটবেলার তেলাপোকাটা এখনো আমি ভুলিনি, তো ওটাই আমাকে একটু তেলাপোকা, phobia এখন। হ্যাঁ হ্যাঁ। আর এমনি বন্ডিংটা ভীষণ ভালো, কেননা আমরা এখনো কিছু একটা হলে ও আমাকে ডেকে দেয়, একদিনের জন্য হলেও চলে যায়, ও এসে যায়, বাস এটা একটা বন্ডিংটা ভীষণ ভালো। এটাই তো মনের সব থেকে হ্যাঁ বড় শক্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো। খুব ভালো লেগেছে দুইজনে এইভাবে করেই মিলে থাকো। কিন্তু সুপ্তাদি, আজকে কিন্তু তুমি গেম খেলে একসঙ্গে খেলতে হবে। তুমি যদি ভালো করে খেলো তাহলে কিন্তু মুক্তাদি জিতবে। তো গেম রাউন্ডে চলে যাই। ঠিক আছে, তাহলে গেমটা বুঝিয়ে দেই। দেখছোই 5টা প্রদীপ আছে, জ্বালাতে হবে। আর এখানে সাদা আর হলুদ ফুল আছে, একটা হলুদ ফুল একটা সাদা ফুল, এমন করে 10টা হলুদ ফুল আর 10টা সাদা ফুল ভরে একটা মালা বানাতে হচ্ছে। তাহলে সময় থাকছে কিন্তু 30 সেকেন্ড। একদম রেডি, খুব ফাস্ট কাজ করবে, পারবে। সময় শুরু হচ্ছে এখন। খুব তাড়াতাড়ি করো আর গুনে গুনে ঢুকাবে। তাড়াতাড়ি 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 হাত চালিয়ে কাজ করো। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, একদম সময় নেবে না। তাড়াতাড়ি 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 মালা তাড়াতাড়ি গাঁথো, অনেক বাকি আছে। তাড়াতাড়ি ফাস্ট 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 ফাস্ট। প্রদীপ জ্বালানোতে একটু মাথা খাটাও হয়ে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, একদম কম সময় আছে, সময় শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, শেষ শেষ শেষ, সময় শেষ। আমি এখন গুনবো। সাদা হচ্ছে 1 2 3 4 5 6 7। 1 হলুদ হচ্ছে 1 2 3 4 5 6। সেজন্য বলছি খুব ফাস্ট লাগে। 2টো ফুল নিয়েও তুমি একসঙ্গে ঢুকাতে পারতে, কেউ বলেনি আমাকে একটা করে ফুল ঢুকাতে হবে। তো হচ্ছে না এটাও, কিন্তু দুজনে ভালো করে চেষ্টা করেছো, তার জন্য তোমাদের একটা হাততালি। এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর ফিরে আসছি সুখী দম্পতি রাউন্ডে। দেখতে থাকুন আজকের গিন্নি। মাঝে বছর একবার লাস্ট আবার ইন্টারন্যাশনাল ঘুরেছি বাংলাদেশ। বাংলাদেশে গেছো? আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। বিরতির পর ফিরে এসেছি সুখী দম্পতি রাউন্ডে। এখন মুক্তাদির কর্তামশাইয়ের সঙ্গে পরিচয় করে নিই। তো দোলা এ হচ্ছে আমার হাজবেন্ড ডক্টর অভিজিৎ চক্রবর্তী। নমস্কার দাদা। ডক্টর, আপনি স্পেশাল? হোমিওপ্যাথিক আচ্ছা, তো এখানে কোথায় আপনার চেম্বার? বাড়িতে আমার চেম্বার আছে, বাড়িতেই চেম্বার। 4টা থেকে 6টা বসি। আচ্ছা, আজকে প্রথম জিজ্ঞেস করি যে মুক্তাদির সঙ্গে কিভাবে দেখা হলো, কিভাবে পরিচয়, কিভাবে বিয়ে? দেখুন, এই যে বিয়েটা আমাদের একটা আলাপের মাধ্যমে হয়। আমার খুড়াতো ভাই শ্বশুর বাড়িতে ওনারা ভাড়া ছিলেন। আমার খুড়াতো ভাই একদিন নিমন্ত্রণ খেতে খেতে ওনাদেরকে দেখে ওই খুড়াতো ভাই আমাকে বিয়েটা চাই, এরকম আছে। তারপর আমার বড় ভাইকে দেখে দেখার পরে এই আলাপ আলোচনার মধ্যে দিয়ে বিয়েতে, মানে অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা, অ্যারেঞ্জ ম্যারেজের কত বছর হলো বলেছিলেন? হ্যাঁ, 8-9 বছর। তো 8-9 বছরে মানে মুক্তাদির সঙ্গে অভিজ্ঞতা, মুক্তাদি কেমন? দেখুন, ব্যাপারটা হয়েছে যে বিয়ে হিসাবে আমি খুব খুশি, কারণ উনি বাইরে ঘরে সমস্তটা মেনটেন করতে পারে। যেমন আজকে সারাটা দিন ধরুন, আজকে আমাদের 15 আগস্টের প্রোগ্রাম ছিল, অনুষ্ঠান হয়েছিল, সকালবেলা ফেস্টিং, তারপরে গান টান হলো,
বিভিন্ন রকম প্রোগ্রাম দিয়ে আমরা সকালটাকে, তারপর ক্রমে আপনারা এসে উপস্থিত হলেন, এই প্রোগ্রামটা আমাদেরকে যাই চলে যাচ্ছে আর কি। এইভাবেই মানে প্রায় প্রায় আমাদের এখানে কিছু না কিছু প্রোগ্রাম আমাদের চলেই থাকে, পূজা পার্বণ নিয়ে বলুন, ইয়েতে বলুন, এই নিয়ে আমরা আছি আর কি আমাদের ইয়ে। ঘরে তো এত মানে পুজো পার্বণ চলতেই থাকে, তার মাঝখানে ঘুরতে ঘুরতে বাইরে যাওয়া। হ্যাঁ, তাও আমরা বছরে একবার বেরোই। কোথায় ঘুরেছো? আমরা তো মোটামুটি এই তো 1 তারিখ যাচ্ছি ইয়েতে বৈষ্ণোদেবীতে যাচ্ছি, কাশ্মীর যাচ্ছি। কাশ্মীরে যাচ্ছি 1 তারিখ। হ্যাঁ, বিয়ের পরে আমরা ইয়েতে গিয়েছিলাম, পুরীতে গিয়েছিলাম, পুরীতে দর্শন করে এসেছি। তারপরে আপনার লাস্ট ইয়েতে গেছিলাম, পাহাড়ে গেছিলাম মানে মাঝে মাঝে সময় পেলে বছরে একবার যাই। বছরে একবার লাস্ট আবার ইন্টারন্যাশনাল ঘুরেছি বাংলাদেশ। বাংলাদেশে গেছো? গিয়ে ঘুরে আসছি। মুক্তাদির রাগ কখন ওঠে? ব্যাপারটা হয়েছে রাগারাগি নিয়েই তো সংসার। হ্যাঁ, সেই রাগের সময়গুলো শুনি, রাগের সময়গুলো শুনতেই তো ভালো রাগ না লাগে। থাকে তাহলে তো ভালোবাসা আসবে না। নিশ্চয়ই, একদম ঠিক বলেছেন। কিন্তু এই তো রাগারাগিটা কখন হয়? এটা আমাদের রাগটা ওরকম কখন কোনো হয়? বিশেষ কোনো রাগারাগি হয় না। হুম। হ্যাঁ, মোটামুটি আমরা বুঝাবুঝির মধ্যেই আমরা আমাদের ইয়েটা চলে যায়। কথাটা এই যে মুখটা ফুলে যায় যে তারপর গিফট এনে মানাতে হয়, সেরকম হয়নি? না, ওরকম কিছু হয়নি, হ্যাঁ, কারণ অ্যাডজাস্ট করতে পারে। অ্যাডজাস্ট করতে পারে। আর সব থেকে ভালো লাগা গুণ যেটা মানে ভাল লাগে যে ও এটা কাজ সব দিকেই কিন্তু ভালো, সব দিকেই ভালো না? এটা আমি ইয়ে করবো না। রান্না বাড়া থেকে শুরু করে সমস্ত কিছুই মানে যে লেডি হিসাবে খুব সুন্দর। সবচেয়ে বড় কথা কি খুব অ্যাডজাস্ট, তারপরে কেয়ার। সবচেয়ে বড় কথা অ্যাডজাস্ট যে করে না, তখন অটোমেটিক রাগটা আসলো না। এই যে আমি কাজ করছি, বাড়িতে থাকলো, আমাকে কিন্তু সব ব্যাপারে হেল্প করে, সব ব্যাপারে সাপোর্ট করে। এইটা হয়েছে সবচেয়ে বড় কথা। সাপোর্টটা যখন করে তখন না মনে একটা আনন্দ এসে যায়। রাগটা যদি কোনো কারণে আসতেও পারে, আসলো না, সাপোর্ট করছে, কোনো অসুবিধা হলেও পট করে এটা আমাকে ধরে দিচ্ছে সুন্দরভাবে, তো তখন না অটোমেটিক রাগটা চলে যায়। সেটাই, এই অ্যাডজাস্টমেন্টের মধ্যেই তো সংসার হয়। তো আজকে কিন্তু এই সাপোর্টটা, এই যে সাপোর্ট বলছো, তোমার গেম রাউন্ডেও কিন্তু আজকে দাদাই সাপোর্ট করতে হবে, তাহলে তুমি জিতবে। দাদা রেডি তো? শুনে নিয়ে এই তো বলছি, দাঁড়াও তাহলে গেমটা বুঝিয়ে দিই। এখানে 3টে কুশন আছে, কুশন কাভারগুলো লাগাতে হবে। তার সঙ্গে আমি এলোমেলো গান বলবো, যেটা ঠিক করে তোমরা বলতে হবে। ঠিক আছে, 5টা গান বলবো, 4টে ঠিক বলতেই হবে। 30 সেকেন্ড সময়, খুব ফাস্ট করবে কিন্তু। সময় শুরু হচ্ছে এখন। দিল জান দিয়া ভি হ্যায় দেঙ্গে, দিল জান দিয়া ভি হ্যায় দেঙ্গে, পুষ্পে ভরা ধন্যে ধনধান্যে, পুষ্পে ভরা ধনধান্যে, ডাক তোর শুনে যদি কেউ না আসে না, যদি তোর ডাক শুনে তো কেউ আসে না, যদি তোর ডাক শুনে তো কেউ আসে না, কেউ না আসে। বিদায় দে মা একবার, বিদায় দে তাড়াতাড়ি, বিদায় দে মা একবার, वतन ए, वेरी गुड, वतन ए मेरे लोगों की, তাড়াতাড়ি, এ মেরে বতন, আরেকটা ঠিক বলো, পুষ্পে ভরা ধনধান্যে, ধন্যে ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। সময় আরো অল্প একটু বাকি ছিল, তোমরা একদম লাস্ট মোমেন্টে জিতে গিয়েছো, একটা জোরে হাততালি বাজাও। তোমরা পেয়ে যাচ্ছ অন্নপূর্ণার তরফ থেকে এই গিফট হ্যাম্পার। সাপোর্টটা অনেকটাই বুঝতে পেরেছি, তো এই সাপোর্ট সব সময় থাকুক, দুজনেই ধরো। এখন সময় হয়েছে একটা ছোট্ট ব্রেক নেওয়ার, ব্রেকের পর ফিরে আসবো শেষ রাউন্ডে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ও বাবা, ও বাবা, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। ব্রেকের পর ফিরে এসেছি শেষ রাউন্ডে। তাহলে পরিচয় করিয়ে দাও। ভোলা, আমার দিদিদের সাথে তো পরিচয় হয়ে গেছে। ওর সাথে পরিচয় হয়নি। ও হলো আমার ভাসুরের মেয়ে, মাসুজি, ঠিক আছে? আচ্ছা, ওর সাথে একটু কথা বলছি। নমস্কার, কি নাম তোমার? আমার অর্পিতা চক্রবর্তী। অর্পিতা, তোমার সাথে তো আমি গল্প করবই, এই মিষ্টি ছেলেটার সঙ্গে একটু কথা বলে নি। কে হয়?
ও হলো আমার আরেক ভাসুরজির ছেলে। আচ্ছা, কি নাম তোমার? তোমার হাতে এই দুটো কি হয় বলো তো? ফ্ল্যাগ হয়। আচ্ছা, এটা কি? দিদি ভাই। দিদি ভাই তোমাকে আদর করে? কত আদর করে? বহুত আদর করে। তোমাকে কি কিনে দেয়? কিচ্ছু কিনে দেয় না। দেয় কি দেয়? সব কিনে দেয়। ও ভাবছে যে কথা বলবো কি না বলবো, এত কিছু জিজ্ঞেস করছে। অর্পিতা, তোমার কাকিমণি। হ্যাঁ, তো কাকিমণি আর ভাস্তির সম্পর্কটা না আমি নিজেও ভীষণ ভালোবাসি। আমার মানে পার্সোনালি খুব ভালো লাগে এই সম্পর্কটা। তুমি বলো তোমার এই কাকিমণির বিষয়ে কিছু। আমি মানে অ্যাকচুয়ালি বলতে চাই যে আমরা যখনই এরকম ফ্রেন্ডলি আমাদের রিলেশনটা খুব কাকিমণির থেকে বেশি আমার ভীষণ একটা মানে ক্লোজ ফ্রেন্ডের মতন থাকি। কোথাও যেতে হলে আমার মা অসুস্থ, তো মা সব জায়গায় যেতে পারে না। তো এই মা যে যেতে পারে না, ওটার যে প্রবলেমটা, ওটা যে আমি একটা মানে স্কারসিটি আমি ফিল করতে পারিনি, যেটা কাকিমণির সাথে আমি সব জায়গায় গিয়ে ফিল করি। আর শুধু এটাই বলবো না, বা সব কিছুর মধ্যে হেল্প করে কাকিমণি, সব কিছুর মধ্যেই থাকে। আমার কিছু একটা প্রবলেম হলেই আমি কাকিমণি আমার ওটা লাগবে বা কাকিমণি আমাকে একটু হেল্প করে দাও, সব সময় থাকে। তো কোথায় যেতে হলে কোনো মানে পার্সোনাল সিক্রেট শেয়ার করতে হলে? হ্যাঁ, অবশ্যই সব সময় থাকে, কাকিমণি সব সময় আছে। আমার দিদি যেহেতু বিয়ে হয়ে গেছে, তো দিদি এখন সব ওইভাবে শেয়ার করা হয় না, কারণ কেউ তো পায় না। ও এখানেই সামনে থাকে, বেশি দূরে নেই। তো কাকিমণি ওই জায়গাটা পুরো ফুলফিল করে দিয়েছে, ওই কমিটা আর নেই আমার। তো তোমার ঘরেই একটা ফ্রেন্ড আছে। হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, তুমি কি করো? আমি একটা ভাইস প্রিন্সিপাল, একটা মানে অপটিমিস্টিক গ্রুপ অফ ইনস্টিটিউশন, আমার ইনস্টিটিউশনের নাম। ওখানে ভাইস প্রিন্সিপাল পোস্টে আছি এখন। ভীষণ ভালো, সব ছোট ছোট বাচ্চাদের সঙ্গে তুমি মানে জড়িয়ে আছো। হ্যাঁ হ্যাঁ, পুরো একসাথে, ওদের সাথেই মানে আমার পুরো দিনটা যায় আর কি। ভীষণ ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তো সবসময় তো কাকিমণি তোমাকে সাপোর্ট করে, তুমিও করো। তো আজকে গেম রাউন্ডে আছে সুপ্তাদিও আছে, দাদাও আছে। তো সবাই মিলে কিন্তু গেম রাউন্ডটা জিততে হবে। তুমিও খেলবে একদম না? তাহলে চলো গেম রাউন্ডে যাই। দেখেছো আমি কি এনেছি তোমার জন্য? বেলুন। তুমি ফোলাবে? ঠিক আছে, চলে আসো, আগে আসো। সবাই তো দেখেই বুঝতে পারছো যে 3টে কালারের বেলুন আছে। সবাইকে 3টে কালার বেলুন, মানে অল টোটাল 3টে করে বেলুন, সব কালারের একটা একটা করে, সেই পতাকার মতো একটা সুন্দর বেলুন রেডি করতে হবে। সময় কিন্তু থাকছে 30 সেকেন্ড। সবাই রেডি হও, খুব ফাস্ট করবে। বেলুন 3টে ফুলানো শেষ করলেই হবে, ঠিক আছে? যদি হয়ে যায় তাহলে পাবে এভরিডে তরফ থেকে এই গিফট হ্যাম্পার। সবাই রেডি? সময় শুরু হচ্ছে এখন। ছাপিয়ে পড়ো সবাই, একদম যত তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও বাবা, ও বাবা, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। কি ভালো ফুলিয়েছো তুমি। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। দাও দাও দাও, তোমারটা আমি বেঁধে দিচ্ছি। দাও, তোমাকে আমি এটা হেল্প। ও দাও দাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, একদম সময় নেই। খুব ফাস্ট করো, খুব ফাস্ট। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। দুটো এগ হয়ে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই ফাস্ট হয়ে যাচ্ছে, তোমরা কেউ পারছো না। তাড়াতাড়ি হয়ে গেছে, হয়ে গেছে। দাও 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 দাও, আর একদম অল্প সময় আছে। ও তুমিও করে নিয়েছো, সময় বেশি নেই। এই একদম কম সময়। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। হচ্ছে না, হচ্ছে না, বাকি সময় শেষ শেষ শেষ, সময় শেষ। একটাই কমপ্লিট, আর ও কিন্তু আমাদের আজকের হিরো। ওকে আমি এটাও পারবে না, আমি সবথেকে বেস্ট বলবো আজকে। এটা এই যে ভাই বোন মিলে ওরা কমপ্লিট করেছে। আর এটা পেপে হয়েছে, এটা বেলুন হয়নি। কি হয়ে গেল? যদিও আজকে মানে তোমরা কমপ্লিট করতে পারোনি, তথাপিও কিন্তু আমি আমার গিন্নিকে আজকে এই গিফটটা দিয়ে যাব। দর্শককে বলেছিলাম যে আজকে একটা স্পেশাল ডে। সেই স্পেশাল ডে হচ্ছে মুক্তাদির বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। আর তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজও আছে, ঠিক আছে? তাহলে চলো
তোমার বার্থডে স্পেশাল সারপ্রাইজটাতেও চাই আমরা। মুক্তাদি, আবার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, খুব সুস্থ থাকো, এইভাবে রিলস বানিয়ে আনন্দ করে জীবনটা কাটাও। আর তোমার জন্য আজকের দিনের তরফ থেকে আছে একটা ক্রাউন, সবাই হাততালি বাজাও। আর আজকের দিনের তরফ থেকে তোমার জন্য আছে একটা স্যাশ, তালি বাজাও সবাই। আর আজকের দিনের তরফ থেকে তোমার জন্য আছে একটা খুব সুন্দর কেক। সবাই জন্মদিন বলে, আজকের দিনের সেলিব্রেশন বলে তুমি খুব সুন্দর করে সবার সাথে কেকটা কাটো। সবাই ধরে নাও, সবাই ধরে নাও, এসো এসো এসো, সবাই হাতে ধরো, ধরো 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 ধরো, সবাই সবাইকে খাইয়ে দেবে। কাটো 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 কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মুক্তাদি, হ্যাপি বার্থডে টু ইউ। ভীষণ ভালো থেকো। যদি আপনারাও আপনাদের কোনো স্পেশাল ডে আমাদের সঙ্গে শেয়ার করতে চান, আর আপনাদের যদি মজার মজার কথা আমার সঙ্গে গল্প করতে চান, তাহলে আপনারাও যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া এই নম্বরে। আজকের দিনের এই পর্ব থেকে এখন আমি বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন পর্বে নতুন দিনের সাথে। দেখতে থাকুন আজকের দিন।